মানুষের মধ্যে একটা বিশ্বাস চলে এসছে যে এই সরকার কিছু করবে। আগামী ১.৫-২ বছরের মধ্যে আমরা আপনাদেরকে জলমুক্ত করব, এটা আমাদের সংকল্প। আমাদের দলের মধ্যেও থেকে যদি কেউ অস্বচ্ছতা করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের ১ মাস অতিক্রান্ত আর অন্যদিকে দিল্লিতে থাকা বিজেপি সরকার, বিশেষ করে তার মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সসম্মানে ১২ বছর উত্তীর্ণ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার। শঙ্কর, স্বাগত জানাই। প্রথমেই বলবো, ১ মাস সরকার চলে গেল, বেহালা পূর্বে ড্রাস্টিক কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন? বেহালা পূর্বের সামগ্রিকভাবে পরিবর্তন যেটা আছে, অনেক কিছুই পরিবর্তন আছে। বেহালা পূর্বের প্রথম পরিবর্তন হচ্ছে যে মানুষের মধ্যে একটা বিশ্বাস চলে এসছে যে এই সরকার কিছু করবে। আর এই সরকারকে আমরা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকারকে এনেছে। এবং তারা যে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীনভাবে তারা আমার কাছে এসে তাদের মতামত ব্যক্ত করতে পারছে, তাদের যে এতদিন ধরে যে তাদের উপরে চলা যে অন্যায়, অত্যাচার, অবিচার হয়েছে, সেগুলো তারা আমাকে বলতে পারছে এবং তার জন্য তার কি প্রতিকার হওয়া উচিত সেগুলো তারা পাচ্ছে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমেই সুন্দরভাবে তারা সেই প্রতিকারও পাচ্ছে। তো মানুষের মধ্যে একটা এই ভাব এসছে যে আমরা এমন একটি সরকারকে নিয়ে এসেছি যে সরকার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এইটা একটা বড় পরিবর্তন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বেহালা বলতে যেটা মনে পড়ে যায়, বেহাল রাস্তাঘাট, জল যন্ত্রণা, জমা জল, কোথাও কোথাও 1 সপ্তাহ ধরে জল থাকে। সামনেই বর্ষা আসছে, মানে সরকারিভাবে বর্ষা হয়তো আর 1 সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি তো সবে বিধায়ক হয়েছেন, পুরসভা, কলকাতা পুরসভার বর্তমান পুর বোর্ড, বেহালাতেই অনেকই বড় বড় মেয়র পরিষদরা ছিলেন, তারা সরে যাচ্ছেন। বর্ষায় জল তো জমবে নাকি? আপনি ভুল বললেন, কোথাও কোথাও 1 সপ্তাহ নয়, কোথাও কোথাও 2 মাস, 2.5 মাসও জল জমে থাকে। 143 নম্বর ওয়ার্ডে সোনার বাংলা জায়গাটার নাম, কিন্তু সত্যিকার অর্থে জায়গাটা সোনার বাংলা নয়। জায়গা 3 মাস ধরে জলে ডুবে থাকে। আমরা নেমে প্রাথমিক পর্বেই আমরা যেহেতু এত বেহাল দশা, সেই বেহাল দশার জন্য আমরা সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা রয়েছে, কেইআইপি আছে, ইরিগেশন আছে, কেএমসি আছে, কেএমডি আছে, তাদেরকে এবং তাদের প্রশাসনিক পদে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় বৈঠক করেছি এবং আমরা ইন্সপেকশনও করেছি। করে যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি যে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য যে কাজগুলো করা উচিত সেটা গত 15 বছরের এই সরকার করেনি, উদ্যোগও নেয়নি। তাই আজকে যখন সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে এত বড় একটা চরিয়াল খাল, সেই চরিয়াল খালের শেষ প্রান্তে লক গেট আছে কিনা, শেষ প্রান্তে পাম্পিং স্টেশন আছে কিনা, মাঝখানে বুস্ট আপ করার জন্য কোনো পাম্পিং স্টেশন আছে কিনা, তারা এই জিনিসগুলো এখন পর্যন্ত চিন্তা ভাবনাই করেনি। তো সেগুলো আমরা তাদেরকে সাজেশন দিয়েছি, সেগুলো ইনক্লুড করা হচ্ছে। টেম্পোরারি হিসেবে কিছু প্রত্যেকটা ক্যানাল যেটা আছে সেইগুলো সংস্কার করা। আমাদের ওখানে 4-5টা ক্যানাল রয়েছে, চরিয়াল খাল, বেগর খাল, কেওড়াপুকুর খাল, ম্যানেজমেন্ট খাল এবং আমাদের আদিগঙ্গা যে ক্যানাল রয়েছে সেগুলোকে সংস্কার করা। সেগুলো সঠিকভাবে এতদিন সংস্কার হয়নি, ইমিডিয়েটলি আমরা সেগুলো সংস্কার করতে বলেছি। যে রাস্তার হাই ড্রেনের যে কাজগুলো হচ্ছে, যেগুলো আমাদের কেইআইপি করছে, তার বিভিন্ন জায়গাতে এখনও কানেকশন হয়নি মেন রোডের সঙ্গে, এগুলো দ্রুত করার জন্য আমরা তাদেরকে প্রেশার দিয়েছি। হচ্ছে কাজ, কিন্তু আমরা এবারেও যে মানুষ জলের মধ্যে ডুবে থাকতো, যে বেহাল দশা থাকতো, সেই বেহাল দশা থেকে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারবো না।
তবে এটুকু আমরা বলতে পারি, আমরা যেভাবে এখনই আমরা কাজ শুরু করেছি, যদি আগামী 1-1.5 বছর আমরা এইভাবে কাজ করি, তাহলে নেক্সট যে মনসুন আসবে সেই মনসুনের আগে অন্ততপক্ষে 80-85% মুক্তি আমরা তাদেরকে দিতে পারবো। এবং বিশেষ করে এই যে 142, 143, 122-এর বিস্তীর্ণ এরিয়া, সেই এরিয়ার কাজ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এবং আমরা আশ্বাস দিচ্ছি, আমরা এটা মানে আমাদের যে বেহালা পূর্বের যারা রয়েছে তাদেরকে বলছি যে আপনারা যখন আমাদের উপরে ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এই ভরসা বা এই বিশ্বাসও রাখুন যে আগামী 1.5-2 বছরের মধ্যে আমরা আপনাদেরকে জলমুক্ত করব, এটা আমাদের সংকল্প। আপনার কাছে শেষ প্রশ্ন, দেখছি অনেক তৃণমূল কাউন্সিলর বিশেষ করে বেহালায় তারা গ্রেপ্তার হচ্ছেন তোলাবাজির অভিযোগে। আপনারা কতটা স্বচ্ছ এবং সুশাসন দিতে পারবেন বেহালাবাসীকে? আমাদের দলের যিনি সভাপতি রয়েছেন তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমাদের দলকে তৃণমূলীকরণ করা যাবে না। দলে যেমনি তৃণমূলের অস্বচ্ছ লোকজনদেরকে নেওয়া যাবে না, তেমনি আমাদের দলের মধ্যেও থেকে যদি কেউ অস্বচ্ছতা করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এবং এই বার্তা কড়া বার্তা, এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের যারা অরিজিনাল যারা বিজেপি কার্যকর্তা আছে, যারা 4 তারিখে হঠাৎ করে বিজেপি হয়ে যায়নি, তারা কিন্তু একেবারে আমাদের দলের যিনি সভাপতি তার মতামতের সঙ্গে একমত আছে এবং তারা সেইভাবেই কাজ করছে। কিছু 4 তারিখে যারা নব্য বিজেপি, তারা কোথাও কোথাও বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তার প্রতিকারও আমরা নিচ্ছি, অ্যারেস্টও হচ্ছে। আমরা একেবারে প্রতিজ্ঞাবদ্ধ আছি যে আমাদের দল বলা হয় পার্টি উইথ ডিফারেন্স, আমরা সেভাবেই কাজ করব। আগামী দিনে এক স্বচ্ছ বিজেপি এবং সুন্দর সংকল্প নিয়ে আমরা যে পশ্চিমবাংলা গড়ার কথা বলেছি, যে বেহালা পূর্ব গড়ার কথা বলেছি, তার প্রতি আমরা সংকল্পবদ্ধ। আমরা সে কাজটা একেবারে স্বচ্ছতার সঙ্গেই করব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শঙ্কর শিকদারের সঙ্গে এবং তিনি জানাচ্ছেন স্বচ্ছ সুশাসন দেওয়াই একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্যে বেহালা পূর্বেও একই রকমভাবে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হবে। জমা জলের যে যন্ত্রণা সেটাও ধীরে ধীরে কাটবে দাবি করছেন বিধায়ক শঙ্কর শিকদার। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।